চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বলো। আমি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে যাব আমি আমার বাপের বাড়ি আর আমার বর যাবে শ্বশুর বাড়ি। তো চলো দেখি কে কার বাড়ি গিয়ে পৌঁছায় আর কখন কখন গিয়ে আমরা পৌঁছাই। তো এই হলো আমার বর, আর এখন বাজে সকাল 11:30। তো আমরা এখন বেরোবো। আর এদিকে দেখো আমি মায়ের জন্য কিন্তু ছোট ছোট দুটো গিফট নিয়েছি, আশা করি পছন্দ হবে। তো পরে গিয়ে তোমাদের আর কি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে তো জামাইদের একটা বিশেষ দিন, কারণ আজকে জামাই ষষ্ঠী। তো সকল জামাইদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আবারও বলছি, তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর আমার ছোট্ট পরিবারে যারা যারা আগে থেকেই সদস্য হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা দুজনেই আর কি বাইকে করে যাব। তো আমরা এখন বাড়ি থেকে রওনা দেব। তো চলো যাওয়া যাক। আমরা সরাসরি চলে গেলাম দিনহাটা সারদা সুইটস মিষ্টির দোকানে। দেখো মিষ্টিগুলো আজকে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর আজকে বন্ধুরা মিষ্টির দোকানে এত ভিড়, তো কি বলবো। তো সব ভিড় সামলে এখানে দেখো আমরা মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে নিচ্ছে একটু ক্ষীর দই। তো যেহেতু বাড়ির জামাই অনেক কিছুই নিয়ে যেতে লাগবে, তো এখানে নিয়ে নিলাম। মিষ্টি নেওয়া শেষ, তারপর চলে এলাম এখানে আরেকটা দোকানে। এখানে যেহেতু আমার বাবু আছে ওর জন্য এখানে একটা আমুল কুল আর ক্যাডবেরি নিয়ে নিলাম। তো তারপর কিন্তু আমরা দিনহাটা থেকে একদম আর কি রওনা দেব। তো আজকে না রাস্তাঘাটে প্রচুর একদম ভিড়, যেহেতু আজকের দিনটা সত্যি একটা বিশেষ দিন। সবার মানে সব আর কি মেয়েরা বাপের বাড়ি যাবে, সব জামাইরা তার শ্বশুর বাড়ি যাবে, এমনকি যাদের আরও খুচরো পয়সা আছে, মানে এই যে মেয়ে ছেলে তারা তাদের দাদুর বাড়ি যাবে, এরকম একটা ব্যাপার। তো রাস্তাঘাটে এই জন্যই ভিড়। তো আমরা খাওয়া দাওয়া করতে যাব, আর গাড়িকে না খাওয়ালে হয়, তাই গাড়িকেও একটু খাইয়ে দিলাম তেল। আর তারপর দেখো এই জায়গাটা অবশ্যই কারো কারো চেনা চেনা লাগবে। তো তোমরা কমেন্টে জানিও ঠিক এই জায়গাটা কোথায়, মানে এটা কি কোন জায়গার ব্রিজ। তো এখানে তো দেখা যাচ্ছে এটা একটা ব্রিজ, কিন্তু কোনটা ব্রিজ জায়গাটার নাম কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যারা যারা চিনো। তারপরে দেখো আমরা কিন্তু সরাসরি বাড়িতে চলে আসলাম, আর এসে দেখি সবাই সবার মতো ব্যস্ত। তো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি, এখন এই যে চেঞ্জ করে নিয়েছি। দেখি আমার দিদি রান্নাঘরে রান্না করতেছে, চলো। এই যে আমার দিদি উনানে রান্না করতেছে, তো এখন আমিও একটু হেল্প করব। চলো একদম রান্নাবাড়ি কমপ্লিট করার পর তোমাদের সাথে একদম খাওয়ার সময় দেখা হবে। রান্না তো প্রায় কমপ্লিট, তো তোমাদের একটু দেখিয়ে নেই যে এখানে রয়েছে সাদা ভাত, তারপরে এই যে এখানে রয়েছে আমের চাটনি। আর এখন যেহেতু আমের সিজন, তো চাটনিটা আমেরই করেছি। আর এখানে রয়েছে মুসুর ডাল, আর করেছি পাঁপড় ভাজা। আর ঠিক এখানে কড়াইয়ে রয়েছে মানে মাটন। আর বাকি সব না বন্ধুরা আমি ক্যামেরাতে উঠিয়েছি, এখন দেখছি নেই, অটোমেটিক মনে হয় ডিলিট হয়ে গেছে। মানে এই যে যেমন ছিল মাছ রসা, তারপর কি বলবো পটল ভাজা, আর এই যে এখানে রয়েছে মিষ্টি দই আর মিষ্টি। কি করে যে ডিলিট হয়ে গেল আমি বুঝলামই না। তো যাই হোক, তারপর দেখো এখন বিকেল বাজে 3টে, তো খাওয়ার প্রিপারেশন চলছে। আর আজকে বন্ধুরা একটা মানে কি বলবো, অনেক দিন পর আজকে কলা পাতায় খাবো সবাই। আর এদিকে কিন্তু 3 জামাই একসাথেই বসে খেতে বসেছে। তো একটু পরে তোমাদেরকে বলবো কে কে 3 জামাই। মানে কলা পাতায় খাওয়ার কিন্তু মজাটাই আলাদা, মানে আগের একটা ব্যাপার আর অন্য একটা অনুভূতির সাথে কিন্তু খাওয়া যায়। তো তোমরা কারা কারা কলা পাতায় খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বাড়িতে মানে আর কি থালা আনা ছিল না, আর ভাবলাম যে কলা গাছ যখন আছে তাহলে এত সুন্দর আর কি উপায়টা হাতছাড়া কেন করি। তো এই হলো বাড়িতে যে 3 জামাই, মানে এই যে পাঞ্জাবি পরা দুটো তো চেনই, আমার দিদির বর আর আমার বর, আর বাকি জামাই হচ্ছিলো বাড়ির ছোট জামাই।
আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি, আমাদের কিন্তু মানে কোনো এভাবে নিয়ম নেই যে ষষ্ঠী পুজো করে ওই যে সকালবেলা যে নদীতে গিয়ে স্নান করে আসে, মানে এরকম কোনো নিয়ম নেই। মানে পুজোর নিয়ম নেই, কিন্তু পেট পুজোটা অবশ্যই আছে। তাই মানে সবাই কি করে আজকের দিনে যাদের আর কি এরকম পুজো আচ্ছা নেই, তারা কিন্তু মানে যতই হোক বাড়ির জামাইদের একটু নিমন্ত্রণ করে ভালো মন্দ কিছু আর কি খাওয়ায়, সাজিয়ে গুছিয়ে, এরকম একটা ব্যাপার। কেউ উপহার দেয়, কেউ দেয় না, তো এরকমই। এই জন্যই কিন্তু মানে তোমরা হয়তো কেউ কেউ ব্লগে ভাববে যে এরকমটা দেখাচ্ছে কিছু, কারণ আমাদের ওরকম সেরকম কোনো নিয়মই নেই, তো শুধুই আর কি খাওয়া দাওয়া। তো দেখো খাওয়া দাওয়ার প্রায় আর কি সবাই সে ওই যে দেখো এদিকে আমার কাকু আর বাবা এসে বসেছে। তো আমার রান্নাবাড়ি যেহেতু কমপ্লিট আর খাওয়াটাও শেষের দিকে, তাই আমি এখন একটু রান্নাঘর থেকে বেরিয়ে আর কি ওদের সাথে আর কি একটু সেলফি নিলাম। আর এখানে এখন বুনু পরিবেশন করছে সবার শেষে এই যে চাটনি, তারপর ক্ষীর দই, তারপর মিষ্টি। মানে এই দেখো আমার এদিকে বর মানে মিষ্টি একদম নেবে না করে নানা করছিল, কিন্তু কাকিমণি তো দিবেই জোর করে। তো এই আর কি ছিল। তো আজকের মেনু এভাবেই ছিল, সিম্পল একটা মেনু। আর এইভাবে না ঠিক গুছিয়ে তোমাদের একবার আমি আর কি গুছিয়েছি পুরো থালাটা, তো তোমরা একবার একটু দেখো। এখানে ছিল লেবু, কাকেলা ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মানে ভাজা ঠিক না, কালিয়া, মাটন, ডাল। বাবু কেমন হচ্ছে তরকারি? ভালো হয়েছে? কোনটা বেশি ভালো হয়েছে? কোনটা বেশি ভালো হয়েছে? মাছটা। আর তোর? পটল ভাজা। ও মা তোমার? আমার খাওয়া শেষ, সবগুলোই ভালো হয়েছে। ও দিদি তোমাকে জিজ্ঞাসা করি নাই কোনটা বেশি ভালো হয়েছে, মানে কোনটা তরকারি বেশি ভালো হয়েছে? হ্যাঁ সবই ভালো হয়েছে। তো দেখো এখানে তারপর সবার শেষে আমি খেতে বসেছি, যেহেতু আর কি যে রান্না করে মানে রাঁধুনি তো সবার শেষেই খেতে বসে, এরকম একটা ব্যাপার। তো ওই যে আমার সাথে এদিকে বুনুও বসেছে আর ওইদিকে আবার দিদি রয়েছে। তো সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু মানে 4টা সাড়ে 4টা আর কি বেজে গিয়েছিল। আর যেহেতু আর কি একটু গল্প করতে করতে আস্তে ধীরেই খাচ্ছিলাম সবাই, এই জন্যই আর কি মানে তারা আজকে আর কি তারা নেই, আজকে তো খাওয়ার জন্যই দিনটা, আর খাওয়া দাওয়াই করতে এসেছি এই মানে দিনহাটা থেকে বাসন্তীর হাট। তো এই জন্য আর কি গল্প করতে করতে আস্তে ধীরে আর কি সবাই খাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে বিকেল 5:30। এখন আমরা যাব একটু ঘুরতে। বাবু জুতোটা পরে নাও, জুতোটা পরে নাও, চলো। হ্যাঁ চলো বন্ধুরা, চলো। রাস্তাতে খুব কাদা, তাই আমি বাবুকে কোলে নিয়েছি। চলো চলো বন্ধুরা, তোমরা আমার মাসির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বলো, আমার মাসি ভালো ভালো ভিডিও বানায়, তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো। এখন আমরা ঘুরতে যাচ্ছি, চলো একবারে ঘুরতে যাওয়ার ওখানে গিয়ে দেখা হবে। দেখা হবে, বলো টাটা। টাটা বলো, টাটা বলে দাও। ঠিক আসলে ঘুরতে ঠিক না, আমি এসেছি দেখতে। এখানে দেখো মানে আমাদের এটা পটল বাড়ি, তোমরা তো সবাই চেনোই। তো এখানে দেখতে এসেছি কারণ বাড়ির 2 জামাইকে প্রথমে আগে খেতে দেওয়া হয়েছে। 2 জামাই বলছি কেন, 3 জামাই। তো ওরা এসেছে এখানে, ওরা ছিটতেছে পটল। তো ওরা ছিটতেছে, আমরা যেহেতু লেটে খেয়েছি তাই কিন্তু একটু দেখতে এসেছে যে কি ঠিক মতো কাজ করতেছে কি না। তো এই যে দেখো আমার বর আজকে ফার্স্ট টাইম পটল ছিটতেছে, আর আমার ফার্স্ট টাইম আজকে জমিতে আসলো। আর এই যে জিজু, আর ওদিকে রয়েছে দাদু, আর এদিকে এক পিসি রয়েছে আমাদেরকে আর কি পটল ছেঁড়ার জন্য হেল্প করতেছে। ওই যে ওইদিকে বাবা, আর এদিকে আরেক পিসি। তো এই ছিল আর কি বিকেলের পরিবেশটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি।